মানবতার ভাতার মিল্টন সমাদ্দার অনলাইনে সে একটা ফেরেস্তা, আসলে ও একটা শয়তানের বাচ্চা। সবাই মনে করে ও কিডনি বেচে, আসলে ও তো বিসি বেচে। ওর উদ্দেশ্য অরিজিনালি সঠিক। ও অসহায় দুস্থ মানুষের সেবা করে, আর ভালো মানুষ ধরে ধরে অসুস্থ বানায়, ভালো মানুষ ধরে ধরে অসহায় বানায়। আর অরিজিনালে যারা অসহায় হ্যাঁ ক্যাশপাতি করে ভালো মানুষের দিকে টাকা আত্মসাৎ করে। এ হয়েছে মিল্টন সমাদ্দারের সহজ হিসাবে এক কথায় বায়োপিক, এক কথায় জীবন বৃত্তান্ত। কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ ইসলাম ভাই তার দ্বারা গেছিল একটা বৃদ্ধ মানুষের সেবা করতে বা একটা বৃদ্ধ মানুষের পরিচর্যার জন্য সহযোগিতা নিতে। হালার বলা এর দ্বারা 18,000 টাকা দাবি করতেছে। যখন নাহিদ ভাই বলছে আপনাকে টাকা দেবো কেন, মানুষ তো আপনারা এই জন্য টাকা দেয়, আপনি তো এই কাজটাই করেন, তখন এবার ধরে উত্তম মাধ্যম দিয়ে কেন দিছে। কথা হয়েছে এই জায়গায় সবাই যে কয় বরিশালের মানুষ খারাপ, যারা যারা কয় বরিশালের মানুষ ভালো, এই ভালো মানুষগুলো দেখ খারাপ হয়েছে এই হালার পোহালায়। এই হালার পোহালার লেগে পুরো বরিশালের মানুষেরা খারাপ মনে করে। গত ফেসিস্টের আমলে হারুনের ভাতের হোটেলে নিয়ে হালারে ভাত খাওয়াইছে আর অপবাদ দিছে হালায় একটা খারাপ লোক। অনেক মানুষ কইছে না হালায় ভালো হইতে পারে না, কিন্তু ওই হালায় যে খারাপ লোক তার সর্বপ্রথম প্রমাণ দিচ্ছে ওর বউই ওর পাশায় লাত্তি মেরে চলে গেছে, কারণ হালায় মানুষের পাশায় আঙ্গুল দিয়ে চলে। যদি অতি দ্রুত এই হালার পোহালা মাঙ্গের নাতির কোনো বিচার করা না হয়, ও তো বাংলাদেশের দ্বিতীয় ফেসিস্ট হিসাবে স্বীকৃতি পাইবে। আরে ও যদি সুস্থ মানুষের ধরে ধরে মারতে পারে, ও অসুস্থ মানুষের যে কি না কি করে আল্লাহ মাহবুদ ভালো জানে। ও যদি সুস্থ মানুষের কাছে অসুস্থ মানুষের জন্য টাকা চাইতে পারে, আমার মনে হয় অসুস্থ মানুষের দ্বারা যা আছে ঘর বাড়ি বেশি মেশি সব হালার বেলা লই যেতে পারে। হালার বেলায় এত বড় পিশাচ। ভালো মানুষের মুখোশ পরিয়া যদি কেউ শয়তানের বাচ্চা দেখতে চাও, ওই হালার বেলার চেহারা দেখবা। ক্লিয়ার কাট এ টু জেড টপ টু বটম যদি কেউ শয়তানের বাচ্চা দেখতে চাও, এই হালার বেলার দেখবা। যারা ভূত প্রেত শয়তান বিশ্বাস করো না, একবার হলেও দিনে ওর ছবি দেখবা, নিশ্চিতভাবে তোমরা শয়তানের লোকে পরিচিত হইতে পারবা। হালার বেলায় এত বড় শয়তান যে বুড়ো মানুষের বেশি বেশি খায়। নাহিদ ইসলাম ভাই এবং তার সাথে হওয়া যে পুরোপুরি ঘটনার যে অন্যায়, তার সুষ্ঠু বিচার আমি চাই। সোজা হিসেবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি তার পাশে আছি এবং তার পক্ষে আছি। পাশাপাশি ওই বৃদ্ধ মহিলার জন্য যদি পুনর্বাসন করতে যদি কোনো সহযোগিতা করার দরকার, তার জন্যও আমি আছি।